আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারদিন নিউ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের পাঠ্য বইয়ের ৬৮ পৃষ্ঠার যে কাজটা আছে কাজের আজকে আমরা সমাধান দেখব। দেখো কাজটা হলো অনুশীলনীর মধ্যে বলছে কি ৬৮ পৃষ্ঠার আদি যুগের বাংলা অঞ্চলের মানুষের পারিবারিক ও সামাজিক ও সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনের প্রেক্ষাপট এবং প্রধানের বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম। উপরে পাঠ থেকে চলো নিচের প্রশ্নগুলো উত্তর খুঁজে বের করে। ১ নম্বর বলছে কি আদি যুগের মানুষের পারিবারিক কাঠামো কেমন ছিল। ২ নম্বরে বলছে কি সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রধান উৎসবগুলো কেমন ছিল। এই দুটো প্রশ্নের আজকে আমরা সমাধান করব। চলো, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব দ্য বেল বাটন। ১ নম্বর প্রশ্নটা দেখো, আদি যুগের মানুষের পারিবারিক কাঠামো কেমন ছিল। এর উত্তরে আমরা বলতে পারি মানুষ সামাজিক জীব। এখানে আকারটা হবে মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে বসবাস করাই মানুষের স্বভাব। মানুষের বেঁচে থাকা এবং নিরাপত্তার প্রয়োজন ইতিহাসের বিসংলগ্নে সমাজের ব্যবস্থাপনা উদ্ভব ঘটেছিল। প্রত্যেকটি সমাজের মানুষ নির্দিষ্ট কিছু নিয়ম কানুন এবং আচার অনুষ্ঠানের মেনে চলে। আদিকালের মানুষ যখন চাষাবাদ জানতো না, স্থায়ীভাবে বসবাস করছিল না, তখন তারা দলবদ্ধ হয়ে শিকার এবং সংগ্রামের কাজ করত। আদিম সেই সমাজকে বলা হয় গোত্র ভিত্তিক সমাজ। মানুষের সমাজ কাঠামোতে সবচেয়ে বড় পরিবর্তন আসে কৃষি আবিষ্কারের ফলে। আদি যুগের মানুষের সংখ্যা বৃদ্ধি পেলেও গোত্রগুলো ভেঙে যেত এবং পরস্পর থেকে পৃথক হয়ে যেত। কিন্তু কৃষি আবিষ্কারের ফলে এই ভাঙ্গন থেকে তারা মুক্তি পায় এবং কোনো একটি স্থানে স্থায়ীভাবে বসতি ও স্থাপন করে চাষের মাধ্যমে নিজেদের খাদ্য উৎপাদন করে জীবন ধারণের সক্ষমতা অর্জন করে। কৃষিকে কেন্দ্র করে বাংলা অঞ্চলের মানুষ জীবনে স্থায়ী বসতির সংস্কৃতি গড়ে উঠেছে। বাংলা অঞ্চলের মানুষের সাংস্কৃতিক জীবন গঠনের এই কৃষির সম্পর্ক অতি প্রাচীন। এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখো, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রধান উৎসবগুলো কেমন ছিল। এর উত্তর আমরা বলতে পারি মানুষের সমাজ কাঠামোতে সবচেয়ে বড় পরিবর্তন আসে কৃষি আবিষ্কারের ফলে। কৃষির আবিষ্কারের পরে এই ভাঙ্গন থেকে তারা মুক্তি পায় এবং কোনো একটি স্থানে স্থায়ীভাবে বসতি স্থাপন করে চাষের মাধ্যমে নিজেদের খাদ্য উৎপাদন করে জীবন ধারণ সক্ষমতা অর্জন করে। কৃষি আবিষ্কারের মানুষকে খাদ্যের সংকট থেকে মুক্তি দেয়। চাষাবাদের পাশাপাশি তারা শিকার এবং মাছ ধরার কাজেও দক্ষ ছিল। কৃষিভিত্তিক সমাজের থেকে ধীরে ধীরে পাণ্ডু রাজার ডিবির মস্তগান মহাস্থানগড় এবং উড়িয়া বটেশ্বর প্রভৃতি নগর সমাজের উদ্ভব হয়। কৃষিকে কেন্দ্র করে বাংলা অঞ্চলের মানুষের জীবনে স্থায়ী বসতি সংস্কৃতি গড়ে উঠেছিল। বাংলার অঞ্চলের মানুষ সাংস্কৃতিক জীবন গঠনের এই কৃষি সম্পর্কে অতি প্রাচীন এবং অবিচ্ছেদ। চাষাবাদের সাথেও নানান ধরনের দেব দেবীর পূজা জড়িত ছিল। রথযাত্রা, স্নায়ুযাত্রা, দোলযাত্রা ইত্যাদি আদি যুগেরই অবদান। মানুষ জীবনের ও সংস্কৃতির সঙ্গে ধর্মীয় বিশ্বাস ও আচার অনুষ্ঠানের সম্পর্কে অতি প্রাচীন। বাংলা অঞ্চলে বসতি স্থাপনকারী মানুষের মধ্যে ইতিহাসের আদিকালের লোকজন ধর্মীয় ধ্যান ধারণা গড়ে উঠেছিল।
এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্নের সমাধান। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো। প্লিজ সাবস্ক্রাইব দ্য বেল বাটন।